হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এজকে উইথ আব্দুল্লাহ চ্যানেলে আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব বাগ রিপোর্ট কাকে বলে এবং বাগ রিপোর্টে কি কি কম্পোনেন্টগুলো থাকে এবং কিভাবে বাগ রিপোর্ট লিখতে হয়। ভিডিওর শেষের দিকে আমি একটা এক্সাম্পল দিয়েছি এক্সেল শিটে, সেখানে আমার বিস্তারিত লেখা আছে কিভাবে বাগ রিপোর্টটা জেনুইনলি করতে হয়। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এসকিউতে কেউ যদি স্পেশালভাবে কোনো কোর্স করতে চান, 1 to 1 অথবা 1 to 2 স্পেশালভাবে, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে বাগ রিপোর্টটা মূলত হচ্ছে কি। বাগ রিপোর্টটা হচ্ছে যে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছি টেস্ট কেস রাইটিং বা টেস্ট কেস রিপোর্ট। টেস্ট কেস রিপোর্টটা হচ্ছে কি যে আমরা কি কি ইরোর বা কি কি বাগ পেলাম একটা টেস্ট করতে গিয়ে বা একটা সিনিয়র টেস্ট করতে গিয়ে, সেই বাগগুলোর আবার রিপোর্ট থাকে। রিপোর্ট বলতে কেমন, যে আপনি এটা কাকে অ্যাসাইন করলেন এই ফিচারটার জন্য। ধরুন যে আমি একটু যদি উদাহরণস্বরূপ আপনাদের বলি, তাহলে এখানে ওপেন এই স্যার আমি একটা যে কোনো একটা সোর্স, যে কোনো একটা ইমেল মানে ওয়েবসাইটে চলে গেলাম। এখন ধরুন যে এই যে লগ ইন পেজটা, লগ ইন পেজে যে কোনো একজন পার্সন কাজ করেছে। আমি যখন আপনাদের ওই এক্সেল শিটটা দেখাবো তখন আপনারা বিষয়টা আরো ক্লিয়ার হবেন। তো এখন ধরুন যে এই লগ ইন পেজে মিস্টার এক্স কাজ করেছে। তো আপনার লগ ইন পেজটা যখন টেস্ট করতে গেলেন তখন দেখলেন যে এইখানে একটু ইরর আছে বা একটা ইরর বা একটা বাগ আছে। তখন আপনি এটা একটা নাম্বার দিলেন যে এটার বাগ নাম্বার 1। দেন আপনি এখানে এটার কি টাইপের প্রবলেম সেটার একটা স্ক্রিনশট দিলেন। যেন স্ক্রিনশটটা দিলে এখানে মূলত মানে সুবিধা হয় যে যারা ডেভেলপার তারা মানে লেখা দেখে ওভাবে বিস্তারিত না বুঝতে পারলেও যেন স্ক্রিনশটটা দেখে ইজিভাবে বুঝতে পারে। দেন আপনার আম, এটা কে কাজ করছে আপনি জানেন যে এটা মিস্টার এক্স কাজ করেছে, তাকে অ্যাসাইন করলেন এবং এটার স্ট্যাটাসটা কি আম, সেটা দিলেন, যে এটা আসলে ওপেন হয়েছে কিনা বা রিস্টার্ট করছে কিনা বা ইন প্রোগ্রেসে কিনা, এগুলো সব করলেন। মানে এই টাইপের কিছু নির্দিষ্ট রিপোর্টটা দিয়ে আপনি একটা বাগ রিপোর্ট তৈরি করলেন এবং এটা একটা ট্র্যাক করা, অর্থাৎ যে আপনার বাগটা যে মানে ধরেছেন বা আপনি একটা ইরর ধরেছেন সেটার আসলে কোন স্টেজে আছে, আপনি কাউকে কাজটা অ্যাসাইন করেছেন কিনা, সে কাজটা করছে কিনা, এই সব কিছু একটা ট্রেস রাখা। এটা মূলত আমাদের বাগ রিপোর্টের মধ্যে পড়ে। আর এখানে আম, যদি আমরা আরো একটু ডিটেল দেখি যে কি কি কম্পোনেন্ট গুলো থাকে, তাহলে এখানে কম্পোনেন্টস অফ বাগ রিপোর্ট প্রথম হচ্ছে ডিফেক্ট আইডি। প্রথম ডিফেক্ট আইডি বলতে এই যে মানে ডিফেক্ট অথবা বাগ যেগুলো আমরা পেলাম বা ইরোড যেগুলো পেলাম সেগুলো একটা আইডি থাকবে, যে এক একটা আইডি এখানে আমরা ইউনিক ভাবে দেব। যেমন বাগ আইডি 01 2 3 4 এরকম, যেন ওই আইডি দেখে অনেক সময় আমরা বলতে পারি যে 5 নাম্বার যেটা আছে, সেই 5 নাম্বারে আপনারা এখনো কাজ করেন না, কোনো ডেভেলপারকে যেন আমরা বলতে পারি, তারা যেন বলতে পারে যে না 5 নাম্বারের কাজ বা 10 নাম্বারের কাজটা আমার কমপ্লিট, বা বাগ রিপোর্ট নাম্বার বাগ নাম্বার 15 ওটার কাজটা কমপ্লিট, এরকম যেন আমরা নাম্বারিং করে বলে দিতে পারি এবং এটা একটা ইউনিক নাম্বার হবে। তো defect ID, add a defect ID using a naming convention followed by your team. The defect ID will be generated automatically. Okay. টাইটেল অথবা সামারি, অর্থাৎ টাইটেল এবং সামারির মধ্যে কি লিখতে হবে, যে স্পেসিফিক টার্মস রিলেটেড টু দ্য অ্যাকচুয়াল ইস্যু। অর্থাৎ আপনি যেমন এখানে ধরুন যে ইনভ্যালিড ইউজার নেম এবং ভ্যালিড পাসওয়ার্ড দিয়ে আপনার এটা লগ ইন হচ্ছে, তাহলে আপনি এখানে সিনেটও লিখবেন যে আমি যখন লগ ইন করতে যাই তখন ইনভ্যালিড ইউজার নেম ইউজ করলে তবুও এটা লগ ইন হয়ে যাচ্ছে। এটা আমাদের বিস্তারিত, এটা দেখেও অনেকে বুঝবে, কিন্তু এটা দেখেও বুঝবে, এটা আমার এখানে বিস্তারিত টাইটেল বা সামারিতে দেওয়া থাকবে। অথবা এখানে যদি আমার একটা ফাইল ফরম্যাটটা যদি আমি দিতে পারি কোনো ইমেজ আকারে, তাহলে সেটাও কিন্তু আসলে কাজে আসে। দেন আপনার আসলে লিখবেন কিভাবে, এখানে দুটো বিষয়। একটা ধরুন যে এখানে সাপোজ ধরুন ইউ হ্যাভ ফাউন্ড এ বাগ ইন রেজিস্ট্রেশন পেজ হোয়াইল আপলোডিং এ প্রোফাইল পিকচার দ্যাট টুক এ পার্টিকুলার ফাইল ফরম্যাট
জেপিজি জেপিইজি ফাইল, সিস্টেম ইজ ক্রাশিং হোয়াইল আপলোডিং দ্য জেপিজি ফাইল। এখন মনে করুন যে ধরুন এখানে একটা প্রবলেম হয়েছে যে আপনার একটা রেজিস্ট্রেশন পেজে আপনি যখন প্রোফাইল পিকচারটা দিচ্ছেন জেপিজি ফাইলটা, তো আপনার ওখানে দেওয়া আছে যে জেপিজি ফাইলটা আপনি দিতে পারবেন, যখন আপনি এটা দিতে পারছেন কিন্তু তখন এটা ক্রাশ করে ফেলছে। এখন ধরুন যদি আপনি যদি লেখেন নোট আই ইউজ এক্সাম্পল, আচ্ছা আপনি যদি লেখেন যে এটা গুড প্র্যাকটিসটা কি, যে আপনি যদি লেখেন সিস্টেম ক্রাশেস, মানে কি কারণে সিস্টেমটা ক্রাশ হলো, এটা কিন্তু সিস্টেম ক্রাশ হয়েছে ঠিক আছে এটা আমরা জানি, কিন্তু কি কারণে সিস্টেমটা ক্রাশ হলো এটা কিন্তু ডেভেলপাররা তখন জানবে না যদি আপনি এরকম ভাবে স্ট্যাটাসটা বা টাইটেলটা লেখেন। সবচেয়ে ভালো হবে যখন আপনি লিখবেন যে আপলোডিং এ জেপিইজি ফাইল প্রোফাইল পিকচার ইন দ্য রেজিস্ট্রেশন পেজ ক্রাশেস দ্য সিস্টেম। তার মানে হচ্ছে সে বুঝতে পারবে বা ডেভেলপার অতি অল্প সহজে বুঝতে পারবে যে যখন রেজিস্ট্রেশন পেজে গিয়ে আমি যখন একটা ইমেজ যখন আপলোড করি তখন হচ্ছে এটা ক্রাশ করে ফেলে। তার মানে এইটা দেখে বুঝতে হবে, বাট এই যেটা এখানে সিস্টেম ক্রাশ এটা দেখে ওরকম বুঝতে পারবে না। এখানে পরে হচ্ছে রিপোর্টার নেম, নেম অফ দ্য ওয়ান হু ফাউন্ড দ্য ডিফেক্ট, ইউজুয়ালি টেস্টার নেম, বাট সামটাইমস ইট মাইট বি ডেভেলপার, বিজনেস অ্যানালিস্ট, সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এসএমএস কাস্টমার। এখন ধরুন যে রিপোর্টার নেম আপনি যখন মূলত এটা এই যারা আমরা টেস্টার আছি বা কিউএ আছি তার নামটা মূলত এখানে থাকে। এখন ধরুন যে আমি একটা বিষয় টেস্ট করলাম, সেটা রিপোর্টার নেম রিপোর্টেড বাই আমি দিয়ে দিলাম, আমার নামটা দিয়ে দিলাম বা আপনার নামটা দিয়ে দিবেন। আম, এখানে এটা বলা হয়েছে ডিফেক্টেড রিপোর্ট ডেট, মেনশন দ্য ডেট অন দ্য হুইস, মানে এখানে আসলে মেনশন ডেটটা মেনশন করলে সবচেয়ে সুবিধা হয় কি যে আপনি এটার ইস্যুটা কবে ধরেছেন বা কবে এটার বাগটা ধরা পড়েছে এবং হচ্ছে কবে শেষ হচ্ছে বা এই টাইপের গুলো হচ্ছে একটু ক্যারি করে আর কি। এখানে হু ডিটেক্টেড মানে স্পেশালি দ্য ডেজিগনেশন অফ দ্য ফাউন্ড, আচ্ছা এখানে হাউ ডিটেক্টেড মানে কিভাবে হলো, প্রজেক্ট নেম মানে কোন প্রজেক্ট হচ্ছে, আপনার যদি একসাথে যদি 4-5টা প্রজেক্টে কাজ করেন এবং হচ্ছে সবগুলো যদি একই জায়গায় যদি আপনার হচ্ছে এই কাজটা করতেন তখন প্রজেক্ট নেমটা ম্যান্ডেটরি, অথবা যদি সিঙ্গেল প্রজেক্ট নেমটা হয় উপরে হয়তো একটা জায়গায় প্রজেক্ট নেমটা দিলেন এটাও ম্যান্ডেটরি, তাহলে বোঝা যাবে যে এই প্রজেক্টের হচ্ছে রিপোর্টটা এটা। এখন রিলিজ অথবা বিল্ড ভার্সন, এখন এটা মূলত হচ্ছে যে আপনি কোন ভার্সনে টেস্ট করছেন। এখন ধরুন যে ভার্সন 1 2 3, এখন আপনারা মানে 4 ভার্সনে চলছে, সেই 4 ভার্সন আপনার টেস্ট করছেন, সেই ভার্সনের হচ্ছে এখানে আপনার নাম্বার দেওয়া থাকবে। এখন ধরুন যে আপনি একটা শিট অথবা একটা এক্সেল শিট মেনটেন করছেন, সেখানে হচ্ছে প্রিভিয়াস কিছু বাগও আছে যেটা হচ্ছে ভার্সন 2 সময় ছিল, তাহলে হচ্ছে এখন যদি ওটা কিন্তু আবার একটার সাথে একটা মিসম্যাচ হতে পারে যদি ভার্সনটা না থাকে, যে এটা কোন সময়ের এটা ইরোরটা বা কোন সময়ের এই ইস্যুসটা বা কোন সময়ের এই বাগটা, এটা কিন্তু আসলে একটা ক্যারি করে ওই ভার্সন উপর। দেন হচ্ছে আপনার ডিফেক্ট, দেন হচ্ছে এনভায়রনমেন্ট হচ্ছে আপনি কোন এনভায়রনমেন্টটা এই প্রবলেমটা পেয়েছেন। যেমন এখানে আপনার উইন্ডো, এখানে একটা বলা হয়েছে যে উইন্ডোজ আপনি 8 ইউজ করেছেন অথবা হচ্ছে আপনার লিনাক্স 18 22 ইউজ করেছেন অথবা ক্রোমের যে ভার্সনটা সেই ক্রোমের ভার্সন আপনি এততে এই প্রবলেমটা পেলেন। এখন ধরুন যে আমার এই যে ইন্টারফেসটা এলো, আমি ক্রোম ভার্সন সাপোজ ধরুন 1.110 এরকম কোন একটা বা লেটেস্ট আমি একটা ভার্সন টেস্ট করছি। এখন ধরুন যে এখানে আমার আম, এই এটা ভেঙে যায়, এটার অ্যালাইনমেন্টটা ভেঙে যায়, ধরুন যে হোম পেজের অ্যালাইনমেন্টটা ভেঙে যায়, তার মানে আমি এখানে লিখে দিতে হবে যে আমি ক্রোম ভার্সনটা এটা ইউজ করছি। প্রায়োরিটি হচ্ছে হলো আপনার এখানে হাই মিডিয়াম লো বা আরো দুই একটা আছে, সেগুলো হচ্ছে আপনার প্রায়োরিটি কি, যে আপনি যে ইস্যুসটা ধরেছেন বা যে বাগটা ধরেছেন সেটা হচ্ছে যে আসলে কতটা প্রায়োরিটি থাকে। এখন একসাথে কিন্তু যেহেতু একটা টেস্টার টিম এখানে বা কিউএ টিম কাজ করবে, এখন ধরুন এখানে হতে পারে যে একটা থেকে একটা প্রায়োরিটি অনেক বেশি। এখন আমরা বা আপনারা 5-7 জন কিউএ মেম্বার মিলে অনেকগুলো ইস্যুস ধরেছেন, 15টা 20টা, তার মধ্যে হচ্ছে আপনি এখানে প্রায়োরিটি বেস করতে হবে যে কোনটার কাজ হচ্ছে সবচেয়ে আগে করতে হবে, এর অনুযায়ী প্রায়োরিটি দিতে হবে যেন। এবং প্রায়োরিটি দেওয়া হয় কিভাবে, যে কিছু ইস্যুস আছে যেটা দিয়ে যেটা থাকা অবস্থায়ও প্রোডাক্টটা চলে বা সফটওয়্যারটা চলে, আর কিছু ইস্যুস আছে যে ওটা ছাড়া প্রোডাক্টটা আসলে সামনের দিকে নিয়ে যাওয়া যাবে না বা অন্য কোনো জায়গায় ইফেক্ট পড়তে পারে। এই টাইপের উপর ভিত্তি করে বা এরকম বিজনেসের উপর ভিত্তি করে অনেক সময় এটা প্রায়োরিটি বেস করা হয়, সেটা কথা এখানে বলা হয়েছে। আর দেন হচ্ছে ক্যাটাগরিজ এবারটা ওকে, দেন স্ট্যাটাসটা এটা কোন স্ট্যাটাসে থাকবে এটা বলা হয়েছে এখানে, ডেসক্রিপশন বিস্তারিত এখানে। আর হচ্ছে
অ্যাকচুয়াল রেজাল্টটা কি পাবো আমরা এটাই লিখতে হবে। ডিফেক্টস ক্লোজ ডেট মানে কবে তারিখ হচ্ছে আপনার ডিফেক্টসটা ক্লোজ করতে হবে, এবং এস্টিমেশন টাইমটাও এখানে আপনার থাকতো, এবং হচ্ছে আপনার কবে নাগাদ হচ্ছে এই ডিফেক্টটা শেষ করলে ভালো হবে, এই বিষয়টা হচ্ছে আপনার একটা এক্সেল শিটে দেওয়া থাকে। এখন আমি যদি আপনাদের লাইভ উদাহরণ সহ বুঝাতে চাই, তাহলে হয়তো আপনারা আমার এই এক্সেল ফাইলটা দেখতে পাচ্ছেন। এখানে যে বিষয়টা দেওয়া আছে যে প্রথমে আমি বলছিলাম যে বাগ আইডি, বা এটা আমি কিন্তু এখানে BUJ001 এরকম দিয়েছি, এবং টাইপ এটা আসলে কি, এটা কোনো একটা ইস্যুস, না মনে করেন যে এটা কোনো একটা ফিচার বা কোনো একটা সেন্স। মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে আমি নতুন যেগুলো পাচ্ছি আমি কাজ করার সময়, সেটা হচ্ছে হলো আমার বাগ। অথবা কোনো জায়গায় চেঞ্জ আছে, সেটা কিন্তু চেঞ্জ দিয়ে দেব। কোনো জায়গায় রিগ্রেশন টেস্টিং, অর্থাৎ আপনার রিগ্রেশন টেস্ট করতে গিয়ে যখন আপনার কোনো ইস্যুস পান, সেটাকে আমরা রিগ্রেশন বলে দিলাম। অর্থাৎ আমরা মানে রিগ্রেশন লিখলে সুবিধা হবে কি, যে যখন আমরা রিগ্রেশন টেস্টিংটা করেছি ওই সময় এই ইস্যুসটা রিলিজ হয়েছে বা ধরা পড়েছে এটা। এখন ফিচারটা, তাহলে এরকম একটা বাগ রিপোর্ট যদি আপনি লিখে দেন, তাহলে সবচাইতে সুবিধা হবে টেস্ট মানে ডেভেলপারদের বুঝতে। এখন ইউজার প্রোফাইল আপনি বলে দিচ্ছেন যেটা কোথায়, ইউজার প্রোফাইলে এই আমার ইস্যুসটা আছে, এই বাগটা ইউজার প্রোফাইলে। এখন বিস্তারিত কি দেওয়া আছে, when user uploads a photo, placeholder image does not get replaced until the user refreshes. This should happen right away as soon as the upload is completed. মানে এখানে যে বলা হয়েছে যে আপনি ধরুন যে এই যে একটা প্রোফাইল পিকচারে যখন আপনি একটা ইমেজ দেন, তখন সে হচ্ছে এটা নেয়, বাট এটা শো করে না যতক্ষণ পর্যন্ত ইউজার ওই পেজটা রিলোড দেয়, ততক্ষণ পর্যন্ত আম, এটা শো করে না। তার মানে এখানে ইস্যুসটা দাঁড়ালো যে আমাদের সিস্টেমটা থাকার কথা এরকম যে আমি যখন একটা মানে পিকচার বা একটা ইমেজ যখন আমি আপলোড দিলাম, তখন সাথে সাথে কিন্তু যদি আমি এটা সেভ দিয়ে দেই, একটা রিলোড হয়ে কিন্তু আমার ছবিটা এখানে দেখানো কথা। বাট তা হচ্ছে না, কি হচ্ছে যে আমার এই পুরো সিস্টেমকে আবার রিলোড দিতে হয়, কিন্তু এটা আসলে কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এই জন্য আমি এখানে বিস্তারিত লিখে দিয়েছি, বা আমরা লিখবো। দেন এটা প্রায়োরিটি আমি হাই দিলাম। যদি এটার চেয়ে যদি আরো অনেক টাইপের প্রায়োরিটি দেখেন, কি কি প্রায়োরিটি লিখেছে একটু বুঝতে পারবেন। যে প্রায়োরিটি হাই, ক্রিটিক্যাল, হাই প্রায়োরিটি, ক্রিটিক্যাল, মিডিয়াম, লো, ডুপ্লিকেট, এই টাইপের প্রায়োরিটি গুলো এখানে দেওয়া। এখন আপনার যদি আরো কিছু অ্যাড করতে চান, তাহলে কিন্তু এই এখানে আরো অ্যাড করে নিতে পারেন। এইবার স্ক্রিনশট এবং অ্যাটাচমেন্ট, যদি আপনি কোনো পিডিএফ ফাইল থাকে সেটা অ্যাটাচমেন্ট দেখেন দিলেন, বা কোনো জায়গায় যদি স্ক্রিনশট থাকে, আমি জাস্ট আপনাদের এখানে কোনো স্ক্রিনশট আমার দেওয়া নেই, কিন্তু আমি ফরম্যাটটা দাঁড় করে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যেন এখানে আপনার স্ক্রিনশটটা দিয়ে রাখতে পারেন। এখন স্ক্রিনশটটা কিভাবে দেবেন, অনেকে অনেকভাবে জিজ্ঞেস করেন। হয়তো বিষয়টা এরকম থাকে যে কোথাও আপনার এখানে লোকালে কোথাও রেখে এটা রাখতে পারেন, অথবা গুগলের কোনো একটা জায়গায় একটা পেজ হচ্ছে ড্রাইভের কোনো একটা পেজ হচ্ছে আপনার এরকম আম, একটা ফোল্ডার বানিয়ে ওখানে হচ্ছে ভিউ সবাইকে দিয়ে জাস্ট ওখান এই স্ক্রিনশটগুলো রেখে ওখানকার ইউআরএলটা কপি করে প্রত্যেকটা দিলে, যে কোনো পার্সন এখানে ক্লিক করলে আপনার হচ্ছে ওই জায়গায় মানে তারা সিন করতে পারবে, এভাবে রেখে দিতে পারেন। এবং এটার স্ট্যাটাসটা আমি বলেছিলাম স্ট্যাটাসটা কিভাবে হবে। এখন ধরুন যে প্রথম যখন আমি এটা দিয়ে দিলাম নট স্টার্টেড, প্রথম যখন আমি এটা সিলেক্ট করি নট স্টার্টেড অথবা ড্রাফট, যে আমাদের আম, কিছু বাগ রিপোর্টের যে আমাদের স্ট্যাটাসগুলো থাকে সেগুলো আমরা দিয়ে দিলাম এখানে। দেন হচ্ছে এটা যখন ডেভেলপাররা স্টার্ট শুরু করবে, তখন কিন্তু এটা আসলে স্টার্ট অথবা ইন প্রোগ্রেসে তারা লিখে দেয় এখানে। যখন ইন প্রোগ্রেস হওয়ার পর যখন তারা কি করে, এটা কিন্তু বেশ কিছু কাজ আছে এখানে। ইন প্রোগ্রেস হওয়ার পর তারা যখন হচ্ছে আপনার এখানে ফাংশনাল ডিজাইনড ইনভ্যালিড রিগ্রেশন নিড টু মোর ইনফো, তারপর ফিক্সড ইনডিরেক্টলি নট রিপ্রোডাক্টেবল ডিফার্ড ফিক্স, তাই দেন হচ্ছে এখানে থাকতে পারে ডুপ্লিকেট, এখানে আরো অনেক বিষয়গুলো থাকতে পারে। তো এখন আমি নর্মাল ভাবে বলছি, সেটা হচ্ছে যে যখন স্ট্যাটাসটা এরকম থাকবে প্রত্যেকটা জায়গায় স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে। এখন লাস্টের দিকে ধরুন যে তারা হচ্ছে ফিক্সড করে ফেলছে, ডেভেলপাররা ফিক্সড করে এখানে হচ্ছে ফিক্সড দিয়ে দিল, ধরুন এখানে ফিক্সড দিয়ে দিল। এখন আপনি যখন কিউএ মেম্বার বা টেস্টার, তখন আপনি যখন আবার এটা টেস্ট করবেন, টেস্ট করার পর যখন এটা ফাইনাল ফিক্সড হয়ে যাবে, তখন কিন্তু এটা আবার ফিক্সড অ্যান্ড ভ্যালিডেট বাই কিউএ এটা দিয়ে দিলেন, মানে আপনি টেস্ট করেছেন টেস্টার। আচ্ছা, এখানে ওনার নেম, এখানে হচ্ছে আপনার ওনার নেমটা দেওয়া থাকবে।
আমি এখানে ডেমো কিছু নাম দিয়েছি। দেন এখন ধরুন যে রিলিজ, আমি বলেছিলাম যে আপনাদের ভার্সন রিলিজ কত, এটা একটু আপনাদের এখানে বলে দিতে হবে, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে যে এই কাজটা এই ভার্সনে 3.3, 3.2 মানে এরকম দিয়ে দিলাম। আপডেটেড বাই, মানে আমি এখানে যে রিপোর্টার বা রিপোর্টেড আমি করলাম, রিপোর্টেড বাই এখানে আমার নামটা দিয়ে দিলাম। আপডেটেড অ্যাড কত তারিখে কখন করলাম এটা, এবং ক্রিয়েটেড বাই কে করলাম আমি, এবং এর ক্রিয়েটেড অ্যাড। আর লাস্টের দিকে আমরা থাকবে হচ্ছে হলো আমার এখানে সাবমিশন ডেট থাকবে, অথবা কত তারিখে আমরা সাবমিটটা করতে হবে, এরকম একটা এস্টিমেটেড ডেট আমরা তাদের সাথে কথা বলে বা প্রায়োরিটি বেস আমরা দিয়ে দেব। মূলত হচ্ছে হলো এটা হলো আমাদের এটা হচ্ছে আমাদের বাগ রিপোর্টের একটা শিট। তো আমি আপনাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশন হচ্ছে এটার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। ওখানে গুগল ড্রকের একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।